যদি হঠাৎ একদিন খবর আসে আমেরিকার সেনা সরাসরি ইরানের মাটিতে নামছে, তখন কি হবে বলে মনে করেন? এটা কি দ্রুত শেষ হয়ে যাবে, নাকি শুরু হবে আরেকটা দীর্ঘ ভয়ঙ্কর যুদ্ধ? আজকের ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি আসল গেমটা বুঝতেই পারবেন না। স্বাগতম আপনাকে হেডলাইন বাংলাতে। ইতিহাসের এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য। একদিকে ইসরায়েলের আকাশ জুড়ে ইরানি ক্ষেপণাস্ত্রের গর্জন, অন্যদিকে পারস্য উপসাগরের নীল জলরাশিতে মার্কিন যুদ্ধজাহাজের ভিড়। সাম্প্রতিক রিপোর্ট বলছে পেন্টাগন আর শুধু আকাশ হামলায় সীমাবদ্ধ থাকতে চায় না, তারা পরিকল্পনা করছে ইরানের মাটিতে সরাসরি বুট নামানোর, অর্থাৎ একটি সীমিত সময়ের স্থল অভিযান। এই পরিকল্পনা এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেবিলে। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে, আমেরিকা কি সত্যি ইরানকে চূর্ণ করতে যাচ্ছে, নাকি তারা নিজেই একটা বড় ফাঁদে পা দিতে চলেছে? আপনার কি মনে হয়, এই যুদ্ধটা সহজ হবে, নাকি ভিয়েতনাম বা আফগানিস্তানের মতো জটিল হয়ে যাবে? কমেন্টে জানিয়ে দিন। আমরা যদি যুদ্ধের ধরনটা দেখি, এখন পর্যন্ত আমেরিকা আকাশ থেকে আঘাত করছে, ড্রোন, মিসাইল। ইরানও পাল্টা আঘাত দিচ্ছে। কিন্তু যখন মার্কিন মেরিন সেনারা ইরানের মাটিতে নামবে, তখন পুরো খেলার নিয়মটাই বদলে যাবে। পেন্টাগন বলছে এটা হবে লিমিটেড অপারেশন, কয়েক সপ্তাহের জন্য নির্দিষ্ট টার্গেটে আঘাত করে বের হয়ে আসা। কিন্তু ইরানের সংসদের স্পিকার যেভাবে আত্মবিশ্বাস নিয়ে বলছেন, আমরা অপেক্ষা করছি মার্কিন সেনাদের জন্য, এটা কি শুধুই কথা? না, এখানে লুকিয়ে আছে বড় কিছু। আপনি খেয়াল করলে দেখবেন, ইতিহাসে যখনই কোনো দেশ শত্রুকে নিজের মাটিতে ঢুকতে দেয়, তখন সাধারণত সেটা একটা ফাঁদ হয়। ইরানও সম্ভবত ঠিক সেটাই করছে। এখানে একটু থামি। আপনি যদি এই ধরনের ডিপ অ্যানালাইসিস ভিডিও পছন্দ করেন, তাহলে ভিডিওটা লাইক করে রাখেন। এতে করে আমরা বুঝতে পারি আপনি এই ধরনের কন্টেন্ট আরও চান। পেন্টাগনের প্ল্যান অনুযায়ী ৮২তম এয়ারবার্ন ডিভিশনের প্যারাট্রুপাররা ব্যবহার করা হবে। কয়েক হাজার সেনা দ্রুত নেমে নির্দিষ্ট টার্গেট ধ্বংস করবে। বর্তমানে উপসাগরীয় অঞ্চলে হাজার হাজার মার্কিন মেরিন সেনা মোতায়েন রয়েছে আধুনিক যুদ্ধজাহাজে। লক্ষ্য একটাই, ইরানের কমান্ড সেন্টার, মিসাইল ঘাঁটি ধ্বংস করা। কিন্তু বাস্তবতা কি এত সহজ? ইরান গত কয়েক দশক ধরে তাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো তৈরি করেছে মাটির গভীরে, পাহাড়ের ভেতরে, গুহার মধ্যে, যেখানে আধুনিক বোমাও পুরোপুরি কার্যকর না। ভাবেন তো, পাহাড়ি এলাকায় প্যারাসুট নিয়ে নামছেন মার্কিন সেনারা, চারপাশ অজানা, সামনে কে আছে বোঝা যাচ্ছে না। এটা কি সহজ যুদ্ধ? আপনার কি মনে হয়, এই ধরনের ভূখণ্ডে আমেরিকা অ্যাডভান্টেজে থাকবে নাকি ইরান? ইরানের সবচেয়ে বড় শক্তি এখানে ভূখণ্ড আর গেরিলা যুদ্ধ। ভিয়েতনাম, আফগানিস্তান, এই দুই জায়গায় মার্কিন বাহিনী আটকে গিয়েছিল দীর্ঘদিন, কারণ তারা অপরিচিত জায়গায় লড়ছিল। ইরান সেই একই ফাঁদ তৈরি করেছে, পাহাড়, সুড়ঙ্গ, গোপন ঘাঁটি। এখানে প্রতিটা পাথরই হতে পারে মৃত্যুকূপ। আর শুধু নিয়মিত সেনাবাহিনী না, ইরানের আছে বাশিজ মিলিশিয়া, সাধারণ পোশাকে হাজার হাজার প্রশিক্ষিত যোদ্ধা। তারা কোনো ফ্রন্টলাইন তৈরি করবে না, এক জায়গা থেকে আঘাত করে অন্য জায়গায় মিলিয়ে যাবে। এটা হয়ে যাবে একেবারে ক্যাট অ্যান্ড মাউস গেম। এখন বলুন তো, এই ধরনের যুদ্ধে কে বেশি ক্লান্ত হবে? একটু থামি। ভিডিওটা যদি এখন পর্যন্ত ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন, কারণ সামনে আমরা আরও বড় বিশ্লেষণ আনব। এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর অংশে, অর্থনীতি। ইরান হুমকি দিচ্ছে স্ট্রেইট অফ হরমুজ বন্ধ করার। এই একটাই জায়গা দিয়ে বিশ্বের প্রায় ২০% তেল যায়। যদি এটা বন্ধ হয়ে যায়, তেলের দাম আকাশ ছুবে। তেলের দাম বাড়লে কি হয়? পরিবহন খরচ বাড়ে, আর পরিবহন খরচ বাড়লে চাল, ডাল সবকিছুর দাম বেড়ে যায়। মানে এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, আপনার আমার পকেটেও এর প্রভাব পড়বে। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমেরিকার সাধারণ মানুষ কি এই চাপ সহ্য করবে? কারণ শেষ পর্যন্ত রাজনৈতিক চাপই সবচেয়ে বড় ফ্যাক্টর। আরেকটা বড় বিষয় হচ্ছে ইরানের আদর্শ। ইরানের জন্য যুদ্ধ শুধু সামরিক বিষয় না, এটা বিশ্বাসের বিষয়ও। তাদের কাছে শাহাদাত একটা সম্মানের ব্যাপার। যখন বিদেশি সেনা তাদের মাটিতে পা রাখবে, তখন এই যুদ্ধটা সাধারণ মানুষের কাছেও পবিত্র যুদ্ধ হয়ে যাবে। মানে যারা সরকারের বিরুদ্ধে ছিল, তারাও তখন এক হয়ে যাবে। আপনার কি মনে হয়, এই জাতীয়তাবাদ আমেরিকার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াবে? আর এখানেই শেষ না, ইরানের আছে প্রক্সি নেটওয়ার্ক। ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন। যদি যুদ্ধ শুরু হয়, তাহলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একসাথে হামলা শুরু হতে পারে। মানে যুদ্ধটা আর শুধু ইরান বনাম আমেরিকা থাকবে না, এটা হয়ে যাবে পুরো অঞ্চলের আগুন। সৌদি আরব, আমিরাত, তাদের তেল স্থাপনাও ঝুঁকির মধ্যে পড়বে।
এতে বিশ্ব অর্থনীতি কাঁপতে পারে। এখন বলুন, এটা কি লিমিটেড অপারেশন নাকি বড় ধরনের যুদ্ধের শুরু? শেষ করার আগে একটা কথা, ইরান সম্ভবত এমন একটা ফাঁদ পেতেছে যেখানে ঢোকা সহজ কিন্তু বের হওয়া কঠিন। ইতিহাস বলে মার্কিন বাহিনী যখনই দীর্ঘমেয়াদী যুদ্ধে গেছে, শেষ পর্যন্ত তাদের ফিরে আসতেই হয়েছে। তাহলে কি এবারও সেই ইতিহাসই রিপিট হতে যাচ্ছে? আপনার মতামত কি? আমেরিকা কি এই ফাঁদে পা দেবে নাকি শেষ মুহূর্তে পিছিয়ে যাবে? কমেন্টে অবশ্যই জানাবেন। এই ছিল আজকের বিশ্লেষণ হেডলাইন বাংলাতে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন, যাতে আরও মানুষ আসল পরিস্থিতিটা বুঝতে পারে। পরবর্তী আপডেট আর বিশ্লেষণ নিয়ে খুব শিগগিরই আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন। হেডলাইন বাংলা, সব সময় খবরের গভীরে।